আদম যদি ইচ্ছা না করে তাহলে শয়তানের ক্ষমতা নেই আদমকে দিয়ে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করায়। এটা কখনো ইবলিস পারবে না। এই জন্য আল্লাহ পাক কনফিডেন্সলি বললো যে না, যা তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি যদি পারো তোর ভিতরে ঢুকলি আমি তোমার রোজ কেমন করতে আর ব্যক্তি। এ কথা বলার উদ্দেশ্য কি? আল্লাহ আল্লাহ জানে যে আদম ইচ্ছা না করলি শয়তানের ক্ষমতা নেই ওরে দিয়ে গন্ধম খাওয়ায়। ওর ইচ্ছা শক্তি স্বাধীনতা তো শয়তানের হাতে না। এইভাবে ইবলিস কন্ট্রাক্ট পেপারে সাইন করে চেষ্টা করতে লাগলো, অসংখ্যবার চেষ্টা করতে করি আদমের কাছে ব্যর্থ। বলছে তোমার এই কথা আমি শুনবো না, কারণ আমার আল্লাহর নিষেধ অমান্য করে আমি তোমার হুকুম তোমার মতো করে গন্ধম খাবো না। আল্লাহ নিষেধ করেছে সরাসরি আমার সামনে দাঁড়িয়ে, কাল্পনিক ভাবেও তো না। আমি বলি হ্যাঁ আদম তুমি যেন ওইটা খেয়ে যাচ্ছে, সামনে আল্লাহ পাক আমার নিষেধ, আমি ওটা কখনোই করি। ব্যর্থ হয়ে লেজ গুটিয়ে বিড়াল যেমন লেজ গুটি বসে থাকে, ও চিন্তা করে করে ভাব যে আমি ইচ্ছা করলাম না আদম সিজদা করার ব্যাপারে আল্লাহর কোনো ক্ষমতা হইল না আমাকে দিয়ে সিজদা করাই দিতে। আদম যদি ইচ্ছা না করে তাহলে আমারও কোনো ক্ষমতা নেই তাকে দিয়ে গন্ধম খাওয়াই। জয় গুরু। এটা তো যার যার ইচ্ছার স্বাধীনতা। তো আমার এই চেষ্টা ব্যর্থ। আমাকে এখন নাট বল্টু ঠিক করে এমন কিছু প্রক্রিয়া করতে হবে যেন আদম ইচ্ছা করে যে আমি খাবো। এই প্রক্রিয়ায় সে তখন গবেষণা করি করে সে চিন্তা করলো যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তো বুঝেছে যে জমিনে আদমকে তৈরি করে বেস্তের ভিতর থেকে আচ্ছা হয়েছে না, জমিনে পাঠিয়ে দেবে। সূরা বাকারার 30 নম্বর আয়াত। ওই তখনই আদমের কাছে বলছে দেখো তোমাকে কিন্তু এখানে যত যত্ন করি রাখো, তুমি কিন্তু বেশি দিন এইখানে থাকতে পারছো না, তোমাকে কিন্তু লাস্টটা বল জমিনেই পাঠাবে। আমার কথা বিশ্বাস না হয় তুমি ফেরেশতাদের আরো সব ভাইটাই আছো ওদেরকে শোনো। আদম ট্রাই করার জন্য ফেরেশতার কাছে বলছে যে আচ্ছা আমাকে কি জমিনেই পাঠাবে, তোমরা কি তা জানো? বলছে হ্যাঁ আল্লাহ আমাদের তোমার তৈরি অনেক আগেই বুঝেছে। জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। জমিনে কিনে আট কথা আসছে, আট মানে জমিনে পাঠাবে, এটা ঠিক। ফেরেশতারা তা জানে না, ইবলিস ওকে প্যাঁচ মেরে দিয়েছে, তাহলে তো প্যাঁচে প্যাঁচে বুঝতো। মানে তো সরল মনের মানুষ, ফেরেশতা মানে কি? আরে ফেরেশতার মতো না, তার মানে কোনো প্যাঁচ পুছলা নাই, বুঝে দিয়েছে। তখন ভাবছি তাই বলছে দেখো তুমি সঠিক বুঝতে পারছো, তোমাকে ফেরেশতা আমি তোমার বলছি যে তোমার একদম বেহেশতের ভিতর পাঠিয়ে দেবে, কিন্তু তোমার অন্যান্য ফেরেশতার কাছ থেকে সাক্ষীরা তো পাইনি। তো হ্যাঁ আরে আমি তোমার হিতাকাঙ্ক্ষী লোক, তোমার ভালো জন্যই তো আমি বলছি তোমাকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠাবে। এই জন্য আর একটা প্রমাণ আমি তোমার দেখাচ্ছি, তোমাকে তৈরি করলো বেহেশতের ভিতর রাখবে, যখন দরকার হবে তখন তোমার দুনিয়াতে পাঠিয়ে দিবে। এটা নাই স্বাভাবিকভাবে আল্লাহ যখন ইচ্ছা করে তখন তো সেটা হয়েই যায়, কিন্তু তোমাকে এটা খাতে নিষেধ করলো কেন জানো? তো বলছে তা তো জানি না। বলছে এইটা খাতে নিষেধ করেছে এই জন্য যে সতর্ক করে দিয়েছে। তোমাকে যদি সতর্ক না করে দেয় আর ভুলবশত যদি তুমি ওটা খেয়ে ফেলো তাহলে তো তোমাকে তার দুনিয়াতে পারবে না। এই ফল যে খাবে সে চিরস্থায়ী ফেরেশতার দলভুক্ত হয়ে বেহেশতে থাকবে। তাহলে দেখো আমি তো জিন, আমি তার ফেরেশতা না, আমি ওই গন্ধম খাইয়ে ফেরেশতার দলভুক্ত হয়ে আমি বেহেশতের ভিতরেই আজীবন আছি। তুমি যেন বাই চান্স না খাইয়ে ফেলো, এজন্য তোমাকে আগে সতর্ক করে দিয়েছে যে তুমি ওই গন্ধমটা খাইও না, আগের থেকে নিষেধ। তার উদ্দেশ্য কি জানো? যদি তুমি না খাও তোমাকে জমিনে পাঠাতে পারবে, আর যদি বাই চান্স তুমি খেয়ে ফেলো ভুলবশত অজান্তে, তোমাকে দুনিয়াতে পাঠাতে পারবে না, তোমাকে বেহেশতের ভিতরে রেখে দেবে। তখন আল্লাহর আবার আর একটা মানুষ তৈরি করা হবে দুনিয়াতে পাঠানোর জন্য, তখন আবার তো প্রক্রিয়া নতুন করে সিস্টেম করা লাগবে। তখন এই কথাটা সেই কবি নজরুলের কথা বলে
কবি নজরুল এই কবিতা লেখছে, কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে, এই যে আমরা পেয়ারা খাচ্ছি, কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে, খুব তখন নিচের দিকে পেয়ারা গাছে তো উঠতে পারে না। তো কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে, কাঠবিড়ালির কাছে চাচ্ছে যে কাঠবিড়ালি আবার একটা পেয়ারা দাও। তো পেয়ারার ওই ঠুকুর কথা তো ওর শুনছে না, ওর মধ্যে নিজের ইচ্ছা মতন খেয়ে যাচ্ছে। তো ওর বলতে 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 তো বলছে যে হে ভগবান একটু কাজ পেটে ওর অভিশাপ দিচ্ছে।